বাইরে জোয়ান সামনে যে মাসা এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস মানে রমজানুল মুবারক মাস বলে জোয়ান আছে রোজা মাস মা দারওয়ানিয়া বাবা দারওয়ানি আল্লাহর বান্দা জমিনে ইফতার করেন করিলাই বাইরে জোয়ান রমজানুল মুবারক মাস ইফতার সামনে লইয়া হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর এইভাবে বান্দায় দোয়া করব আল্লাহ বান্দার দোয়ার কোন সময় ঘুরাই দিবে না সুবহানাল্লাহ বান্দা ইফতার সামনে লইয়া দোয়া করব ইলা বাবু জওয়ান সয় আগের বছর মা জমিন আসলা বাবা জমিন আসলা পরের বছর যখন রমজানুল মুবারক মাস হয় সন্তানের জমিন ইফতার সামনে লয় সন্তান তার সন্তান নিয়ে জানায় বাবা জমিন ইফতার হয়ে যাও আল্লাহর বান্দা খিচুড়ির ভাই চাইবো খাজুরের ভাই চাইবো আল্লাহর বান্দা তরমুজের ভাই চাইবো তোর দয়ে চকুর জল চাইবো আমার মায়ে জমিন তরমুজ পছন্দ করতা গত বছর আমার মাই আমার দারু বীজ রোজা মাস আসলা ইফতার হচ্ছে আইজ আমার মাই জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার খবর ঘুমাই গেছে এর কারণে বাইরে জওয়ান ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا أرجو اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ফরান ফাঁকি উড়িয়া যাইব
মায়ার বদল সাড়িয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে সেই বাইরে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সম্মানিত আজকের এই ফাতারকান্দি এলাকা খিলুরবন লতিবিয়া সুন্নি আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি ও সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলী এবং সকল আউলিয়ায়ে কেরামগণের ৭তম ইসাল সম মাহফিল উপলক্ষে এক বিরাট আজিমুস শান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ হযরত মৌলানা পীর নুরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি লতিফিয়া সুন্নি আলিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হযরত মৌলানা নাজিমউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল উলামা শামসুল আল্লামা নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিনে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিতা আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খিদমত ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা রে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর হাবিবের বাগান একদিনী মাদ্রাসার সামনে আউলিয়ায়ে কেরামগণের ইসালে সম্মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরিন এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মানবকুলে আল্লাহ জন্ম দিয়েছেন যদি আল্লাহ চাইতা তাহলে মানবকুলে জন্ম না দিয়ে আল্লাহ যন্ত্র জানোয়ারের ঘর দিতে পারেন এই ক্ষমতা আল্লাহ তাআলার আশ্রয় না নিছাব আল্লাহ জমিনও 18,000 মখলুকাত পয়দা করছেন এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি এই জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ এই জমিনও আমরা আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব মরা লাগবো না মরা লাগবে মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো নাম্বার 1 এই বন্দায় জমিনও আল্লাহর গোলামি করা লাগবো নামাজ পড়া লাগবো তাও বিনয়ের সহিত শান্তি মনে জমিনও বন্দায় নামাজ পড়া লাগবে মা বাবার খেদমত করা লাগবো গাজা যেটা খাইতাম
খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম, হারাম যত জিনিস আছে আমরা বর্জন করতাম, একে অন্যের প্রতি ভালো ব্যবহার করতাম, ভালো সম্পর্ক রাখতাম, আমানত রে খেয়ানত করতাম না, পরের হক রে মারিয়া খাইতাম না। এতিম মিসকিন যারা আছে এরার জমিনও আমরা মায়া করতাম, গরিব ফকির অসহায় নিরুপায় যারা এরারে আমরা সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা করতাম। উপস্থিত হাজিরিন, আজ এই জায়গাত আল্লাহর মায়ার এক বন্দা থাকার কারণে এই জায়গাত আল্লাহর আউলিয়ায় কেরামগণ ওলি আল্লাহ হলোর ইসালে সম্মফিল রলান। আমরা দোয়া করি যে আল্লাহ এই এলাকার শুধু খালি আমরা এই এলাকার খেলুর বন্দর নয়, বরাক মিলের মানুষে পরিচয় পায়, মানুষের চিনয় যে আল্লাহর মকবুল বন্দা আলহাজ হজরত মৌলানা পীর নুরুল ইসলাম সাহেব, এই বন্দার দ্বারা আইলে মানুষে আরাম পায়। আল্লাহ তার নেক বন্দার হায়াত রে বাড়াই দেব সারা আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, হাইলাখান দে মানুষ সিরিয়ালে তা হয়, মানুষ বহু দূর দূরান্ত ধরে মানুষ হয়, আইলে মানুষে ইনো আইলে আরাম হয় না, কারণ এরা আল্লাহর মায়ার যে জমিন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর বনি যায়, আল্লাহ তার বনি যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আইজি জায়গার মধ্যে সিন্নির ইন্তজাম আছে। প্রতি বছর এই জায়গা ভালো ইসালে সব মহফিল হয় আউলিয়ায়ে কেরামগণ, যে জায়গাত ওলি আল্লাহ হলোর জিকির আজকার মাত কথা মাতা হয়, এই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিলে হোক সুবহানাল্লাহ। আইজিন ওলামায়ে কেরামগণে আলোচনা পত্র দিনতনে চলে। আমার আগে আমার উস্তাদ মুহতারাম সাহেব আপনার সামনে ওসিয়ত নসিহত করিয়া দোয়া দিছে, আল্লাহর মকবুল বন্দা বেমার, আল্লাহ আমার দলগামী মেসাবর বেমার রে শিফা আজিল নসিব হরক সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিনও আমরা আসি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব, মরা লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগে। আজ আমি জমিনও আছি, আপনারা আছেন, সারা একদিন জমিন তনে মরা লাগবো না। এই জমিনও আমরা খেয়ে অস্থায়ী নাই, যে অস্থায়ী যে জমিনও আছি সেই জমিন হইল আমাদের জন্য অস্থায়ী। জমিনের একদিন মরণ আছে, কোন দিন? যেদিন আল্লাহ খামর সংগঠিত করবা। আমার বুজুর্গান, যখন আল্লাহ অর্ডার করবা وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। রব্বুল আলামিন যখন জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি ননি রব্বুল আলামিনের কামর সংগঠিত করে লইতাম। ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, তখন জমিন আপনার জমিন থাকবে না, কোন জিনিস থাকতো না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আসমান নাই, জমিন নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, গ্রহ থাকতো নাই, নক্ষত্র থাকতো নাই, কোন জিনিস থাকবে না, একমাত্র জাইন থাকবা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন তাকওয়া কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আর ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীর উপর এই জমিনের মধ্যে আমি আল্লাহর
করাও এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম ওয়াকুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আগে দিলাম পরে কার ভাই আসলে আমার মাইক কি আরাম বক্স অবস্থা কারণ বক্স বলে আমরা ভাই ফিরাই দাও স্টেজ মুখা ফিরাই দাও কারণ বক্সে আরাম না দিলে ওয়াজ হইতো আমারে বড় বাবা করে দাওয়াত দিছে আমার সাথে আর এই মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট আমার বাইকনা হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব বহু আগে 2.5-3 মাস আগে দাওয়াত দিছে আমি আরেকবার আইয়া ওলা সাহেব দাওয়াত দিছিলাম আমি দুঃখিত এদিন বাংলাদেশ যাওয়া লাগে আমি আইয়া জোহরের বাদে সবার লোকে দেখা করিয়া এর বাদেও আমি যদিও ওয়াজ করি না আল্লাহর বন্দায় আমার উপযুক্ত ভাড়া দিয়া দিছে এর কারণে আমি আজ খোঁজা আদায় করাতে কোথাইছে ও হিসাবে আমি খোঁজা আদায় করাতে আইছি কারণ নাই লইতো না আমি এই যেমন মুসিবত আমি মাগরিব বাদে টাইম আমার মেসাও টাইম বেমার মেসাবে দোয়া দিতার সময় মেসাবে নিচে জানে আমি ঠিক 8:30টায় খাটিগড়া খালিনগর আমার টাইম এর কারণে আমি খুতবা 1 মিনিটের ভিতরে পেয়েছি আপনারা নিশ্চয় বুঝ হয়েছে আমি ভূমিকার সময় নষ্ট করছি না কারণ ভূমিকার সময় নষ্ট করিলে ওয়াজ আর এর কারণে কম সময়ে আমি একটু বেশি মাতার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার তৌফিক দান করেন হোক আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন ওয়াজ হইল আল্লাহই দান আল্লাহ যদি দান করেন কোনো বেটার ক্ষমতা নাই আওয়াজ বার করতে পারতাম না পারবানি আল্লাহ দান করতাম আমি দোয়া করি আর যে আল্লাহ আমার সাহায্য করো আপনার বন্দাগণের সামনে আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান করো সবাই হোক আল্লাহুম্মা আমিন এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকুনু মা'আস সাদিকিন এই জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তারার অনুসরণ তারার অনুকরণ করিয়া চলিয়া যাও জোরে হন সুবহানাল্লাহ আল্লাহুম্মা বইয়া হইতো سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا مولانا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا وكونوا مع الصادقين دي مراد التفسير المده مفسرين الكرام وليرا خرا وليرا كابرين الدين خول وقالي ولي الله زراسل أئمة الكرام زراسل তাদের অনুসরণ করুন হইয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বল বানাই দিবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান আল্লাহ এই জমিনের মধ্যে শুধু তার ইবাদতের জন্য আমাদের আল্লাহ পয়দা করছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও এই জমিন
জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম আমার বুজুর্গ আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য জমিন যে দোয়া করো আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না বলো সুবহানাল্লাহ আইজুল আউলিয়া কেরাম কোন রিসালে সম্মাবিল হক্কানি ওয়ালি আল্লাহ দাঁড়াইবা এরা জমিনের মধ্যে কোনো ডর নাই কবরের কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই আছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হক্কানি ওয়ালি আল্লাহ যারা হইবা আমার মায়ার বান্দা বান্দি যারা হইবা এরা জমিনের মধ্যে কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই কোনো ভয় নাই ওয়ালি আল্লাহ খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ইমানদার থাকে এরা জমিনের মধ্যে ওয়ালি আল্লাহ হয় সুবহানাল্লাহ এর কারণে এই আমার মাঝে তাকওয়া অর্জন করতে লাগবো আমার মাঝে পরহেজগারি থাকতে লাগবো জি যার মাঝে তাকওয়া আছে বন্দায় জমিন হারাম কোন জিনিস খাইতো না খাইবনি তমিজ করবো তাকওয়া পরহেজগারি অবলম্বন যার মাঝে তাকওয়া আছে তার মাঝে পরহেজগারি আছে রে এই বন্দার ভিতরে ঈমান আছে বন্দায় হারাম কোন জিনিস জমিনের মধ্যে খাইতো না হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছে এরা জমিনের মধ্যে সুসংবাদ কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ হক্কানি ওয়ালি আল্লাহ যারা হইবা এরা জমিনের মধ্যে সুসংবাদ কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ এর কারণে ওলি আল্লাহ গণের সর্বতর মধ্যে রয়ে যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সহবতে সালে তেরা সালে কোন সহবতে তালে তেরা তালে কোন এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বান্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো ভালো মানুষের লগে হাসর করবা সুবহানাল্লাহ সহবতে তালে তেরা তালে কোন আর এই জমিনে যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বান্দা মারা যাইব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে তারা হাসর করে লইবা এর কারণে আমার বুজুর্গান এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর ইবাদত করো আল্লাহর লগে জমিনে কোন জিনিস বান্দা শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমায় 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও কার লগে মা এবং বাবা আওলাদের জন্য দুয়ার দরজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিন 3 ধরনের মানুষ আছে এরা যে সময় জমিন আল্লাহর জমিন তনি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না কয় ধরনের মানুষ 3 ধরনের মানুষ আছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি রাসূলুল্লাহ ফরমায় যখন জমিনে কোন মুসলিম আল্লাহর দরবারে দোয়া করব এই মুসলিমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দিবে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন মানুষের দোয়া কবুল হইলা রাসূলুল্লাহ ফরমায় ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করব
এই মুসাফিরের দুয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মানুষের দোয়া কবুল আমার নবী ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কোন মানুষ নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার খেদমত করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তোমার মা বাবা দুজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তোমার মা বাবার সঙ্গে না ফরমানি করিও না। তোমার মা বাবার লগে জমিন কথাবার্তা করবাই, তখন ধমক দিয়া কথাবার্তা করিও না, জঙ্গলি মারিয়া করিও না। মা বাবার সামনে কোন সময় উপশব্দ ব্যবহার করিও না। বান্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। বাইরে যদি মা বাবা আওলাদের জন্য রাজি হয়ে যায় এই বান্দা মারা যাইবাই আল্লাহর জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় সন্তানের জন্য জান্নাত মার কদমের নিচে, আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আর বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যে তো একটা দরওয়াজা। হন সুবহানাল্লাহ। আইজ মা বাবার লগে মায়া আছে, বহু জোয়ান আছে মারে মারে বাপরে মারে, বহু জোয়ান আছে মারে কষ্ট বাবারে কষ্ট দেয় না। বাইরে জোয়ান মা বাবা যদি নারাজ হয়ে যায় মাইক আমরা রাখতে পারি না। মাইক ই মাইক তো মজার মাইক আসলো আর বেজান ওয়াজ করলাম। ও এই মাইক তো ভালো, কিন্তু সেটিং কিতা বেড়া লাগছে নি ভাই। তোরা দেখো না মানুষ তো মা করি আইছে না কিতা এখানে আওয়াজ নাই, কারণ একটা বক্স সবাই ঘুরাইয়া দেও, কারণ খামান জি পিন্ডালো মানে আওয়াজ হইতে হলো না। আমার আওয়াজ ঘুরা ভাইতরা কম কম মিলের কারণে বেড়া লাগি যার মানুষ হেরান হইয়া আইছে। তোরা তাও করে দিলাও ভাই, খুব উড়াউড়ি। তোরা দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ তো বাড়িস তোরা মাংস খান হরাইয়া দেব, তুমি যে বাটে মাংস লাগাইছ করুণা তুমি বারম্ভ, আমরা জান ধরে দিছি করুণা হরাই তোরা লাইন ভরি দেব। মাত খানো কি আজিসলো সন্তানের মা বাবা
যদি রাজি তা হয়নি সন্তান দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিল। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে মায়ের নজরে খবর চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই দুইবার নাই তিনবার নাই রে, যদি কোন মানুষে রোজানা মা বাবার মুখে মায়ের নজরে 100 বার চায়, আমার আল্লাহ তার নামে বলল 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বহু জওয়ানে আফসোস করে মা বাবা নাই, খান্দই না, আফসোস করে না। বহু জওয়ান আছে আমি আমার আমলের বেহেস্ত হইতাম না। মা বাবা যদি নারাজ হয়ে যায়, নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না, কারণ মা বাবা সবচাইতে বড় দুই ওলি আল্লাহ তোমার দান করছেন। সুবহানাল্লাহ। মা বাবা যদি রাজি হয়ে যায়, আল্লাহ তোমার অভাব অনটন সরাই দিবা। এর কারণে আমার বুজুর্গান, আমার নবী ফরমায়, আমার উম্মত হল যদি কোন মানুষের জমিনের মধ্যে রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চায়, হায়াতের মধ্যে বরকত বাড়াইতে চায়, বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, এই খেদমতের কারণে আল্লাহ তার হায়াতে বহু রিজিক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান সামনে যে মাসা, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস, মানে রমজানুল মুবারক মাস। অনেক জওয়ান আছে রোজা মাস মা দারওয়ানিয়া, বাবা দারওয়ানি আল্লাহর বান্দা জমিনে ইফতার করেন লাই। বাইরে জওয়ান রমজানুল মুবারক মাস, ইফতার সামনে লইয়া হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর। এইভাবে বান্দায় দোয়া করব, আল্লাহ বান্দার দোয়ায় কোনো সময় ঘুরাই দিবে না। সুবহানাল্লাহ। বান্দা ইফতারের সামনে লইয়া দোয়া করব, ইলা বহু জওয়ান ছয় আগের বছর মা জমিন আসলা, বাবা জমিন আসলা, পরের বছর যখন রমজানুল মুবারক মাস আয়, সন্তানে জমিন ইফতার সামনে লয়, সন্তান তার সন্তান নিয়ে জানায় বাবা জমিন ইফতার হয়ে যাও। আল্লাহর বন্দায় খিচুড়ির ভাই চাইব, খাজুরের ভাই চাইব, আল্লাহর বন্দায় তরমুজের ভাই চাইব, তোর ধরে চকুর জল চাইব। আমার মায়ে জমিন তরমুজ পছন্দ করতা, গত বছর আমার মাই আমার দারো রোজা মাস আসলা ইফতার করছে, আইজ আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাই গেছে। এর কারণে বাইরে জওয়ান, তোমার মা জমিন নাই, তোমার বাবা জমিন নাই, তোমার দায়িত্ব হইল এই রোজা আমার তোমার মা জমিন থাকলে তুমি তরমুজ আনিয়া খাওয়াইতা। অনেক মানুষের তরমুজ পছন্দ করেন নানি, মায় জমিন জানাই বাবারে তুমি পাতায় খান্তি গেলাই, আমার জন্য একটা তরমুজ আনিও। মানুষের রোজা মাস তরমুজ মানুষের জমিন পছন্দ করে। আল্লাহর বন্দায় জমিন ইফতার লয়, জমিন খান দেয় আল্লাহ, খাই যাবার মাই জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ, আমি জমিন তরমুজ খাইতাম, আমার জানে শান্তি মিলে না। বাইরে জওয়ান, তোমার উচিত হইল এই রোজা মাস তোমার মাই তরমুজ পছন্দ করতা, তোমার বাবাই কিরা নাই রে আনারস পছন্দ করতা, তুমি বাজারে যাও, বাজারে গিয়া তরমুজ লইয়া গরিব এতিম মিসকিন মানুষরে বাটিয়া দিও, আর কইও বাইরে আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, আমার মায়ে জমিন তরমুজ পছন্দ করতা, আইজ আমার মাই জমিন নাই,
তুমি জমিন তরমুজ খাইও, আমার মায়ের জন্য দোয়া করিও, আল্লাহ তোমার মার কবরের মধ্যে পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, জমিনে যদি সম্মানী বলতে চাও, মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, তোমার মা বাবা তোমার জন্য দোয়া করবা, আল্লাহ জমিনে তোমার বাদশাহ হিসাবে জমিনে চালাইবা। হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী আসলাম, আপনার নাম জানা আছে? হযরতে মূসা আলাইহিস সালামের লোক হইল কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করে, হরসনি নবীর নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ। ওটা দেখদিন আল্লাহ জানাইলো, মূসা আইসনে সাবধান হয়ে যাও, যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দিব না। মুসা আলাইহিস সালামের দুঃখ লাগি গেছে, আল্লাহ বহু দিন ধরে তোমার লগে মাথা কাইলা কড়া হুঁশিয়ারি দিলা না আইসখানি। আল্লাহ জানাইলো, মূসা তুমি জানো না, তুমি যখন ডেইলি দিন সকালে গর্তনে বাইর হইতাই, তোমার বিদ্যা মা জননীর জমিনে হইয়া বার হইতাই, তোমার মায়ের জমিনে হাত তুলে আমার দরবারে দোয়া করতাই, মাওলা আমার জাদু মূসা গর্তনে বার হই যায়, আমি মাই দোয়া করি, আর আমার জাদু যদি আপনার সাথে কোনো ভুল বেদবে করিলাই, আমি মাই দোয়া করি, আর আমার জাদু মূসারে আপনি দরবার করুন। আল্লাহ জানাইলা, ও মূসা, যে মায়ে তোমার জন্য প্রতিদিন আমার দরবারে দোয়া করতাম, আজ তোমার মা জমিনও নাই, দুনিয়া তুলে বিদায় নিছয়, তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে, এর কারণে তুমি যদি জমিন ভুল করিলাও আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দিব না। বাইরে মা বাবার খেদমত করো, জমিন শান্তি পাইবা, মরণের সময় জবান বন্ধ হইতো নাই, কলিমা নসিব হইব। মা বাবায় যদি জমিন দোয়া করো, এই দোয়ার কারণে সন্তানের কলিমা নসিব হইব নাই, সন্তানের আমল ভালো হইব। মা বাবার সামনে যদি সন্তান মারা যায়, তখন মা বাবা জমিনের মধ্যে কান্দিয়া বেহুশ হয়ে যায়। এখানে 80 বছর 70 বছর সন্তান যদি হয়, মা জমিনতা হয়, বাবা জমিনতা হয়, তাহলে মা বাবা জমিনও কান্দে নাই। আমি গত বছর এক জানাজার নামাজ গেলাম, আল্লাহর বান্দা মারা গেছে, মারা যাওয়ার পরে আল্লাহর বান্দারে জমিন মানুষে গোসল দেওয়াইছে, খাওয়ানোর মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বান্দারে করারের মধ্যে এইভাবে গরুর সামনে উঠানো হইয়াছে। তখন মানুষে হইলা, রে তোরা বাদে আল্লাহর বান্দারে দিবাই, আল্লাহর বান্দার বিদ্যা মা জননী জমিন আছে, আল্লাহর বান্দার মারে আনি একটা বার দেখাইলা। আল্লাহর বান্দা 70 অথবা 72 বছর বয়স হইব, মারে তাল করিবির যারা আসলা বইয়া উড়ো করিয়া সামান্য দূরে আমরা আসলাম, দূর থেকে দেখলাম আল্লাহর বান্দার মুখতনে যখন কাপড় সরাইছ, আল্লাহর বান্দার মুখ, ও বাবা জমিন ভালোবাসা, আমি ভাই মারা যাওয়ার পরে জমিন বইয়া দিবাই, আমার খবর দাও করবাই, আল্লাহর হুকুম হইছে, বাবা তুমি মারা গেছো, আমি মায়ের দোয়া করি, আর আমি জমিন তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। এর কারণে বাইরে জোয়ান, এই জমিনও আমরা ফেরত চাই নাই, একদিন আমরা দুনিয়া ধরে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো। আল্লাহ দরবারে দোয়া করিও, যায় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ আমারে শাহাদতি মরণটা দান করিও। বাইরের সামনে একটা রাইতার, এই রাইতার নাম হইল শবে বরাতর রায়। এই রাইত 1 বছরের বাজেট আল্লাহ পাস করিলাই, 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা, ও রাইত আল্লাহ মালাকুল মউত আল্লাহর কাছে আল্লাহ যদি আমার জীবনের রাশি কমে যায়, আমার হায়াত কমে যায়, তোমার নবীর উসিলায় আমার হায়াত তাহলে মরে বাড়াই দাও, সারাই গো আমি ইরাই দ্রই বলি
ইরাই আল্লাহ আল্লাহ করবা, নফল ইবাদত করবা, নামাজ পড়িবা, তাসবিহ তাহলিল করবা, কোরআন শরীফ তিলাওয়াত। আমার বুজুর্গান একটা মরণ তলে ফানা চাইও, অ্যাক্সিডেন্টের মরণ তলে ফানা চাইও, আল্লাহ দরবারে দোয়া করিও, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার অ্যাক্সিডেন্টের মরণটা দিও না। খালি বাইরে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মরলে অ্যাক্সিডেন্টের মরণ নাই। আমার বরাক ভ্যালির বহু বাইয়ের বিদেশের জমিন আছে না সৈনানি, অনেক মিজোরামের জমিন আছে, 8 তলা 10 তলা বিল্ডিং কাম করেন, রঙ্গর কাম করেন, রশির উপরে উঠিয়া কোন সময় রশি ছিঁড়িয়া মারা যায়, কোন সময় বাঁশ ভাঙ্গের সন্তান জমিন মারা যায়। বহু মানুষ আছে আমার এলাকার, বহু ভাইয়ান হায়দ্রাবাদের জমিনও মারা গেছে। ধনী থাকলে মা বাবাই বাড়িতে নয়, আল্লাহর হুকুম হইলে নয়, এলাও দুর্বল মা বাবা জমিন আসলে রে, সন্তান হায়দ্রাবাদের জমিনও মারা গেছে। গরিব হওয়ার কারণে মায়ের বিদেশের জমিন দিলাম, তুমি মারা গেলাই, আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমার মায়া করবা। আল্লাহর কাছে দোয়া করি যায়, আল্লাহ আমার যখন মরণ দিবাই, আল্লাহ তোমার দিল আমার মরণটা দান করিও। বাইরে মানুষ যত গুনাহগার গুনাহ খেলো, যদি মানুষ জমার দিন মানুষ মারা যায়, আমার নবী ফরমায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কবর আযাব আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নামাজ পড়িয়া দোয়া করি, ভাই আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ রোজা মাস আমার মরণটা দান করিও। বান্দা যদি রোজা লইয়া মারা যাও, তাহলে তোমার কবর রোজা আল্লাহ রোজা মাসের খাতিরে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাই হোক আমার বুজুর্গান, এই জমিন আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। যদি মা বাবারে মারো, মা বাবারে গালিগালাজ করো, মা বাবারে কষ্ট দেও, বান্দা হজ যাইবাই, আল্লাহর দরবার হজ কিন্তু কোনো সময় ক্ষমা লাগবে না। লাগবে নি? বার করিয়া যাও নজহাতুল মাজালিস কিতাব, একটা ঘটনা আল্লাহর মকবুল আলী হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজে চলে যাওয়ার পরে আরাফার ময়দানে গিয়া দোয়া করেন। বাইরে হাজী যাব হল, আরাফার ময়দানে যায়, হাত তুলিয়া যে সময় দোয়া করেন, আল্লাহ ওই দিন তোলে বন্দারা করে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। হযরত মালিক ইবনে দিনারে ফরমায়, আল্লাহ এই বছর কত মানুষ হজ হইলা, সারার হজ কবুল হইছে না না, যদি জানতাম তাহলে ভালো হইতো। রাত ঘুমাইছ, স্বপ্নের মধ্যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন জানাইলো, মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে রে, সারার হজ আমি আল্লাহ কবুল করছি, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কোন সময় কবুল করছি না। এত কষ্ট করিয়া মানুষ হজ যায় না, যদি হজটা কবুল হয় না, তাহলে বড় দুঃখ আছে নাকি? মানুষ হজ যায়, মার মায়া, বাবার মায়া, আওলাদের মায়া, বিবির মায়া সারা সারিয়া বাড়িতে নিয়ে এখানে আমার খাবার খাবনের খাবার নিয়ে বুঝতে পারি, ওইটা যে কেরাম বলে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সারা সারিয়া বন্ধা হজ যায়। আর যদি আল্লাহ দরবার হজটা কবুল হয় না, এর মত দুর্ভাগ্যবান মানুষ আর কেউ নাই। মালিক ইবনে দিনার পরের দিন উঠি যায়, সারা দিন খামদই নাই, আল্লাহ হয়তো আমার হজ কবুল হয়েছে, আল্লাহ সারা মানুষের হজ কবুল করছো, হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার দরবার কবুল হয়েছে না। রাত ঘুমাইছ, আবার সহন দেখুন আল্লাহ জানাইলো, মালিক ইবনে দিনার তুমি খান্দিও না, ডরাইও না, আমি আল্লাহ তোমার হজ কবুল করছি, লেকিন একজন ব্যক্তি মুহাম্মদ ইবনে হারুন বলকে এই মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। বাইরে লম্বা ঘটনা, পরের দিন বাইরে ইসাই মালিক ইবনে দিনার জবরদস্ত একজন ওলি আল্লাহ
রাস্তার মধ্যে খুরাসান তলে করো কাফেলাইতরা জিজ্ঞাসা করলাম মুহাম্মদ ইবনে হারুন চিননি বলে সামনে যাও। আর সামনে যায়, যাওয়ার পরে জানাইলা ও হাজী ভাইয়া মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোন মানুষ আসেনি বলে সামনে যাও। কোন গাছের নিচে দেখবাই আল্লাহর বান্দা সারা দিন জমিন রোজা করে, সারা রাত না ঘুমাইয়া জমিন আল্লাহর ইবাদত করে, ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দরবেশে যাওয়ার বাদে দেখুন আল্লাহর এক বান্দা একটা নির্জন জায়গার মধ্যে বইয়া এইভাবে দাঁড়াইয়া নামাজ পড়ে, একটা হাত নাই। আল্লাহর বান্দার সারা মুখ শুকাই গেছে, জিহ্বা শুকাইছে। যখন নামাজ শেষ হয় মালিক ইবনে দিনার শরম হয়ে ফরমাইল ভাই তোমার নাম কি আমারে কইলাও? বলে বাইরে আমার নাম দিয়া তুমি জমিন কি করবাই? হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল ভাই আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমারে এখন কইলাও? আল্লাহর বান্দা জানাইলো ভাই আমার নাম হইল মালিক ইবনে দিনার, আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল ভাই ও ভাই জমিন বড় কষ্ট করায়, সারা দিন জমিন রোজা করায়, সারা রাত আল্লাহর ইবাদত করায়। আমি স্বপ্নে দেখলাম এই বছর সারা মানুষের হজ কবুল হইছে, কিন্তু তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছেন না। মুহাম্মদ ইবনে হারুনের ফরমাইল ভাই তোমার নামটা কি আমার কইলাও? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় ফরমাইল ও জমানার আল্লাহর ওলি খালি আপনি নাই রে, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের স্বপ্ন দেখায়, আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না। ও আল্লাহর ওলি আমি একবার নাই দুইবার নাই 40 বছর আমি হজ হইলাম, কিন্তু 40 বছর তলে আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না। এর কারণ হইল আমি আমার মায়ের জমিন সোনার মধ্যে জ্বালাই দিয়েছিলাম, এই জ্বালানির কারণে 40 বছর হজ হইলাম। এই বছর আমার 40 নম্বর বছর, আমি 40 বাড়াইলাম, আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না। এর কারণে বাইরে জোয়ান মা বাবার লোকে মায়া আসেনি, খার আছে হাত তোলা মারো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে হইল আল্লাহর হবিবর বাগান নাই, আল্লাহর হবিবর বাগান তিনি মুদরসা খান যদি জমিন থাকে বলে আলিম হল ভাই যখন জমিন বাড়াইবা, একজন ভাই দেখি মা বাবা তাহলে হায়াত বাড়িব, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর হবিবর বাগান মুদরসা খান 1000টা দেখা দেও। আমি দোয়া করব যদি মা বাবা তাহলে হায়াত বাড়িব, আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। সারায় আমিন। এখন তাকে নাতে বাদেও দিতে পারবা, 2-4 জনে দেও না। মাশাআল্লাহ আমার মুরব্বি সাবরে 1000 নাম। আয় আল্লাহ তোমার বান্দা মুহাম্মদ করমত আলী সাবরে 1000 টাকা কবুল ফরমাও, তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও, হায়াত রে বাড়াই দাও। সারায় আমিন। 2 নম্বর কে কইলাম না আমি হলা মুসিবত নাম জানাব আব্দুল শুকুর সাবরে 1000 টাকা কবুল ফরমাও। ও দেখো কমলান সব ও করে ও আব্দুল শুকুর স্যার জানাব ইউনুস আলী সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আপনার নাম জানাব জয়নুদ্দিন সাবরে 1000 কবুল ফরমাও। ও ইউনুস সাহেব এর বাদে দেও না ভাই, বাদে দিল ওই বাত কান তুলা মারো না, বাদে দিবা। আল্লাহর নবীর বাগান ইনো যদি আলিম হইতে হলা ওয়াজ হইব না, ওয়াজ হইব এলাকার উপরে আল্লাহর রহমত আর বরকত নাযিল হইব। আল্লাহুম্মা আমিন। এর বাদে আর 1000 টাকা দেও না, একজন ভাইয়ে দেও, বাদে দিলে হইব। মা বাবার লাগি দোয়া করব 1000 টাকা। 500 নাম কি দা জানাব মোহাম্মদ আলী সাবর 500 টাকা কবুল ফরমাও। এর বাদে 500 বলা নাম কি দা কামাল উদ্দিন ভাই 500 টাকা কবুল ফরমাও। আইনুল হক সাবর 500 টাকা কবুল ফরমাও।
জয়নাল উদ্দিন সাহেবের ভাষ্য লেখা কবুল ফরমাও। নাম আলী হোসেন ভাইয়ের ভাষ্য লেখা কবুল ফরমাও। নাম বদর উদ্দিন ভাই নগর ভাষ্য লেখা কবুল ফরমাও। নাম বুরহান উদ্দিন ভাইয়ের ভাষ্য লেখা কবুল ফরমাও। মঈনুদ্দিন ভাইয়ের ভাষ্য লেখা কবুল ফরমাও। কইছে না এর বাদে দিলাও বেজান নাম গেছে কি মামুজি জনাব নুরউদ্দিন সাহেবের ভাষ্য লেখা কবুল ফরমাও। কইছে এর বাদে ভাষ্য নাই নি ভাই নাম কিতা মাতাবুদ্দিন ভাই ভাষ্য লেখা কবুল ফরমাও। হাজী আকরাম আলী সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। বদর উদ্দিন সাহেব ভাষ্য লেখা নগদ আপনি কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা আয় আল্লাহ তোমার বান্দার বেমান নিয়ামত রে শিফা নিয়ে বদি বদি যাও সারায় কো আমিন। এর মাঝে আর কেমন শুনি ভাই আমি